হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বেরোচ্ছি রেডি হয়ে ঘুরু ঘুরু করতে, ঠিক আছে। আর এই যে আজকে পরলাম এই সাদা কুর্তিটা, তো এরকমভাবে চুলটাও বেঁধে নিয়েছি। চলো এবার যাওয়া যাক। আজকে কিছু নতুন নতুন জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব। আর আসার সময় ভাবছি যে একবারে বিড়লা মন্দির ওটা হয়ে আসবো। মন্দিরটা দেখেছিলাম আমরা সেদিন, কিন্তু যেতে পারিনি, কারণ সেদিন আমাদের যাওয়ার ছিল হচ্ছে খাটুশ্যাম। তো ওই জন্যই আর কি আজকে যাওয়ার ইচ্ছা আছে। চলো যাওয়া যাক। এসে দাঁড়ালাম সিসোদিয়ার রানীবাগ, ঠিক আছে। এই রাস্তা দিয়ে আসছিলাম আমরা, আর এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা আসছে। দেখো কত সুন্দর লাগছে। এই রোডটা দিয়ে এসছি আমরা। চলো এদিকটা একটু ঘুরে নিই, ঠিক আছে। খুব সুন্দর, বেশ নিরিবিলি পরিবেশ, চারিদিকে গাছপালা লাগানো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। গাছে ফুলগুলোও ফুটে আছে, বেশ ভালো লাগছে দেখতে। বা আর এইগুলো তো আমাদের ওদিকেও পাওয়া যায়। চলো চলো চলো। এই গাছটায় দেখো কত সুন্দর ফুল, পুরো একদম ভরে আছে। কি দারুণ লাগছে না দেখতে। দোতলায় আসলাম, এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। দেখো এই দেখো কত পাখি। একটু আগে এখানে ছিলাম আমরা। এই পুরো জায়গাটা ঘুরে ফের এই সিঁড়ি দিয়ে উপরে আসলাম। আর এখানটাই এখন ভিতরে এন্ট্রি আছে। হ্যাঁ, টিকিট তো কেটে নিয়েছি। কি আছে ভিতরে? বাইরে এত রোদের তাপ, কি বলবো, মানে পুরো পুড়ে যাচ্ছে। আর আজকে আমি অন্য একটা জুতো পরেছি, এইটার আমার স্যাম্পেল বসতে চলেছে, ঠিক আছে। পায়ের মধ্যে একটু ইয়ে করতে হবে, তোমার জল কিনতে হবে। এখানে দেওয়া আছে সিসোদিয়া রানীবাগ। এখানে তোমরা দেখে নিতে পারবে কত সালে স্থাপিত হয়েছিল আর টিকে আছে না আছে। ওরে বাবারে, কিরকম দুষ্টু, দাঁড়ালোই না। এখানে আঙ্কেল গার্ডেনে দিচ্ছে জল, এই ঘাসগুলোকে ঠিক রাখার জন্য। এই পাখিটা কি পাখি? এটা ও দেখছি চলছে। ওগুলো তো তোর চিনি শালিক পাখি। এইটা কি পাখি? দেখ, ঠান্ডা ঠান্ডা পেয়েছে আর এখানে দাঁড়িয়ে যাচ্ছে। তখনও দেখলাম আমি ওকে। এগুলো বেলফুল না জুঁই ফুল মনে পড়ছে না, কিন্তু ফুলের গন্ধে একেবারে পুরো ময়ময় করছে জায়গাটা। এত সুন্দর লাগছে গন্ধটা। এদিক দিয়ে আমরা আসলাম। এখানে এরকম কিছুক্ষণ যেতে যেতেই স্ট্যাচু বানানো আছে, ঠিক আছে। এই মূর্তিগুলো, এটা মনে হচ্ছে রাজা আর রানী। এখানে তো কিছু লেখাও নেই। খুব সুন্দর লাগছে দেখতে, আগেকার দিনের হাতের কাজ বলে কথা। দিয়ে যেতে হবে আমাদেরকে এদিকটা দিয়ে। বাহ, এই জায়গাটা তো দারুণ লাগছে দেখতে। নিচে আঁকানো আছে সব কিছু। চলো নিচে যাই, দেখে দেখাচ্ছি তোমাদেরকে, আর আমিও দেখে নিই। এখানে খেজুর গাছও আছে। দেখো, শুধু আমাদের ওখানেই না, এই দিকেও খেজুর গাছ পাওয়া যায়, ঠিক আছে। একটা জিনিস খুব সুন্দর, মানে ঘোরার জায়গাগুলোতে না খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেওয়া হয়। দেখো সব সময় ঝাড়ু পোছা লাগাতেই আছে, গাছগুলোতে জল দিতেই আছে। এখানে চলো এখান দিয়ে যাবো নিচে। এখান থেকে শুরু হচ্ছে পেন্টিংগুলো, ঠিক আছে। এটা যেটা বুঝলাম যে রাজা রানীরা কীভাবে থাকতো, তো সেটাই আর কি পেন্টিংয়ের মাধ্যমে তুলে ধরেছে। এই দেখো এখানে বসে গল্প হচ্ছে, ঝুলা ঝুলছে, ঠিক আছে। খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু জিনিসটা, তাই না। আর
এদিকেও আছে অনেক কিছু। দেখো দেখো, মানতে হবে জয়পুরে ঘোরার জিনিস অনেক আছে। তো মানে যদি একটু মানে ঘুরে দেখো না জিনিসগুলো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ কতটা সুন্দর জায়গা এটা। কিন্তু মুশকিল হয়ে যায় এই রোদের মধ্যে ঘোরা। এটা যদি শীতের সিজন হতো না তো অনেক ভালো হতো, অনেক আরামে ঘোরা যেত। হাতিশালা, আচ্ছা এটা হচ্ছে হোলি, আমি ফার্স্টে অন্য কিছু ভেবেছি। না, এটা হোলি। এখানে সখীরা গান করছে, এখানে একটা বসার জায়গা, বসলে বসতে পারো। আর এগুলো তো আছে, নৃত্য হচ্ছে, নৃত্য এখানে সখীগণ সবাই। আরে ভাই, পুরো একটা সাইডের ফেস পুড়ে যাচ্ছে আমার। আমি ফার্স্টে ভাবলাম যে এই গাছটা হয়তো লজ্জাবতী গাছ, কিন্তু দেখছি না, লজ্জাবতী গাছে তো হাত দিলে তোমার পাতা ইয়ে হয়ে যায়, এরকম মুড়ে যায়। ঠিক আছে, আমি এখানে টাচ করছি বাট এটা কোনো কিছু হচ্ছে না। আমি তো ওটাই ভেবেছিলাম ফার্স্টে। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু না। গার্ডেনটা ঘুরে ঘুরে দেখছি, এত সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও এদিকটা দিয়ে দেখাই তোমাদেরকে। এই জায়গাটাই দেখো কত সুন্দর, মানে এখানে দাঁড়ালে না পুরো একদম তোমরা ওই ভিতরের গার্ডেনিংটা পুরো দেখতে পাবে। ওই বিল্ডিংগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। ওই দিক দিয়ে আসলাম আমরা, অনেকটা বড় এরিয়া, অনেকটা বড়, অনেক বড় এরিয়া। ঘুরতে ঘুরতে মানে হাল বেহাল হয়ে যাবে। এখানেও দেখো কত সুন্দর সুন্দর পেন্টিংগুলো করা। আমরা ঘুরতে ঘুরতে ওই সাইডটা দিয়ে আসলাম, এদিকটা দিয়ে। এবার ওই রোদের মধ্যে আসলাম তো এই ছায়া জায়গাটায় কি শান্তি লাগছে, হাওয়া চলছে, অনেক ঠান্ডা এখানে। আর এই পেন্টিংগুলো দেখতে দেখতে যাই, চলো। এখান থেকে শুরু করি আমরা, ঠিক আছে চলো। হাতির পিঠে করে যাচ্ছে রাজামশাই, উটের পিঠে যাচ্ছেন, আর এটা ঘোড়ার পিঠেও যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। ময়ূর আছে এখানে জানো, আবার ইয়ে শুনতে পাচ্ছি ময়ূরের ডাক, কিন্তু এখনো পর্যন্ত দেখা মেলেনি আমার। যদি দেখা হয়ে যায় তাহলে তো অনেক ভালো হবে, আর যদি না দেখা হয় তাহলে কিছু করার নেই, শুধু ওর ডাকই শুনতে হবে বাস। তবে এখানে অনেক পায়রা আছে, এই পাখি পুরো একদম ভর্তি, কাঠ বিড়ালেও এমন কি। দেখো 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 দেখো, এই দেখো কাঠ বিড়ালি চারিদিকে চারিদিকে। ও কি সুন্দর ফোয়ারা, কিন্তু একটুও জল নেই, এটাই হচ্ছে দুঃখের বিষয়। হ্যাঁ, কবুতরকে খাওয়ানোর জন্য এখানে চারিদিকে দানা ফেলা আছে, এই জিনিসটা দেখছি যে কোনো পাখি এসে খেতে পারছে। ওই দেখো পিকক ডাকছে, পাহাড়ি মনে হচ্ছে, যদি একবার দেখা মিলতো কত ভালো হতো। আর এইখানটায় দেখো এই একটা মন্দির আমাদের চোখে পড়লো, এই মন্দিরটা ম্যাপে দেখলাম, এটা মনে হচ্ছে এই টেম্পলটা আছে ওখানে। ঠিক আছে চলো দেখি যেতে পারি কি, দারুণ লাগছে কিন্তু এখান থেকে এটা দেখতে। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে নেক্সট যে ডেস্টিনেশন মানে সামনে যেটা পড়বে আমাদের সেটাই যাব। ঠিক আছে চলো, অনেক ঘুরে নিয়েছি, আর এটার এক্সিটটা ফার্স্টে খুঁজতে হবে। ও গরম গরম, এই ছায়া জায়গাগুলো আসলে না অনেক আরাম লাগছে, অনেক। এখন আমরা চলে আসলাম একটা মন্দিরে। ঠিক আছে চলো, এটা কি মন্দির জানি না, কিন্তু যাচ্ছি। ঠিক আছে চলো, এই দেখো এই হচ্ছে মন্দির। ঠিক আছে, এদিকে একটা মন্দির আছে, আর এই হাঁটতে থাকলে ওদিকেও আছে ওগুলো। চল দেখি, বাইরে থেকে দেখাচ্ছি মন্দিরটা। গণেশ ঠাকুর আছে, পার্বতী আছে, মহাদেব আছে, সবাই আছে, নন্দীজিও আছে। ঠিক আছে
পুরো পাহাড় আর পাহাড়, পাহাড়ের ভিতরে মন্দির নাকি বুঝতেও তো পারছি না, ভিতরে এন্ট্রি আছে, চলো তো দেখি গিয়ে। এইবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ মন্দিরটা কত সুন্দর। আমার ফোন হয়ে গেছে বিশাল হিট, হ্যাঁ এক্ষুনি অফ হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে। এই এরা কি করছে এখানে? লাফালাফি কেন করছিস ভাই তোরা? কেন করছিস লাফালাফি? নাকি তোকে ভেবে ভেবে? ও আচ্ছা, ওদের জল খেতে ইচ্ছে করছে কি? কইটুকু কইটুকু ছোট ছোট একটু একটু। কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা। ওখানে একটা ঠান্ডা জলের ব্যবস্থা আছে, ওখান থেকে জল খেলাম, এত আরাম লাগলো না, মনে হচ্ছে না পুরো একদম ডিপ ফ্রিজের জল খাচ্ছি। আমি এই ঠান্ডা ঠান্ডা জলে মুখ টুকগুলো একটু মানে ধুয়ে নিলাম, এত আরাম লাগছে না। এখন রোদের তাপটা আর গায়ে লাগছে না, একটু বাদে আবার যেই জলটা শুকিয়ে যাবে ব্যাস। এই জায়গাটায় দেখো, এই টেম্পলটাকে দেখছিলাম আমরা বাইরে ফটোতে, কি দারুণ লাগছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। হ্যাঁ এই টেম্পলটা কত সুন্দর লাগছে না, পুরোটা ক্যাপচার করতে হবে। ওদিক দিয়ে চলো দেখি ওই সাইডটা। হ্যাঁ এইটাই তো ছিল। ও পাহাড় থেকে কত পাখি উড়ে উড়ে আসছে, দেখো 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 দেখো। পুরো মানে ভিউটাই আলাদা, আলাদা একটা মানে কি বলবো, সুন্দর জায়গা। চলো উপরে যেতে হবে এখন। বাদর উড়ে ঝমঝম করে দেখো জলের মধ্যে লাফ মারছে, এরাই ভালো। গরম লাগছে আর ঢুপ ঢাপ পড়ে যাচ্ছে জলের মধ্যে, কি জ্বালা। আর এইখান থেকে এতটা সিঁড়ি চড়তে হবে, অনেকটা উঁচুতে। ওরে বাবা রে, চলো এই একটা একটা করে পা দিতে দিতে আমার হয়ে যাবে। না পাতলা আছে সিঁড়িগুলো। এই দেখো এই দেখো দেখো কি সুন্দর স্নান করছে ওরা, সাঁতার কাট। ওই নিচ থেকে উঠতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে। এখানে সুন্দর একটা স্নানের জায়গা আছে, সবাই এখানে স্নান করছে। এই এখন জলটা দেখে আমার মনে হচ্ছে যে ওখানে নেমে যাই আমি, কষ্ট হচ্ছে বিশাল, এতটা এসছি উঠে। আর ওখানে হনুমানজির মন্দির আছে, শিব মন্দির আছে, তো এই জন্যই না হনুমান চারিদিকে। আর এটা হচ্ছে গলতা দেবীর মন্দির। এই দেখো এই হচ্ছে মন্দিরটা। ও এখানেও আছে নেনারা, এরা না গায়ের উপর চলে আসছে, খুব বদ। কি করছে এখানে? জল খাচ্ছে। মন্দির বন্ধ আছে তো যেতে পারবো না, চলো। এখানে আসলাম, এটা হচ্ছে তালকাটোরা লেক, মানে বাংলায় বলা যায় এটাকে তালের বাটির পুকুর, ঠিক আছে। কাটোরি মতলব বাটি হতা হয়। তো এটা বন্ধ। আর এই সাইডে এটা যেটা আছে এটাতেও বন্ধ, এখানেও যেতে পারবো না, কি জ্বালা। মনে হচ্ছে যে বৃষ্টি নামবে, ঠিক আছে, হাওয়া চলছে বেশ ভালো। ও সূর্য মাথার উপরে। গেটোর কি ছাত্রী, গেটোর কি ছাত্রিয়া। তো এখানে এখন যাবো, চলো। আর এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই যে সিঁড়ি, এখানে ওঠা যাচ্ছে, ঠিক আছে, এখানে উঠছে সবাই। চলো যাবো, আগে একটু চা খাবো। আমি বাড়ির থেকে খেয়ে বেরোইনি, বিভৎস খিদে পেয়েছে আমার, আমি আর পারছি না, জল খেয়ে খেয়ে পুরো পেট ভরিয়েছি। একটু কিছু খাই না আর পারা যাবে না, চা আর বিস্কুট খেয়ে। এই যে মন্দিরটাই চলে আসলাম, কত সুন্দর। এটাই কি দেখছিলাম নাকি তখন? ওখান থেকে মেঘ করেছে ওদিকে আকাশে, মনে হচ্ছে বৃষ্টি নামবে বেশ ভালো জোরে। চলো একটু ঘুরে আসি ভিতর থেকে, ঠিক আছে। কি দারুণ লাগছে দেখতে। হ্যাঁ ওইদিকে পিকক ডাকছে। আর আমরা না তখন আমরা আসার সময় না অনেক ময়ূর দেখলাম। উফ, শুধু বাইকে মানে বাইকটা চলছিল তো ওই জন্যই তোমাদেরকে দেখাতে পারিনি, নাহলে দেখাতাম একটু দাঁড়িয়ে, কি দারুণ লাগছিল দেখতে। আর এখন ওয়েদারটাও বেশ ভালো হয়েছে, এবার ঘুরতেও দারুণ লাগছে। মানে কি বলতো, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া চলছে তো খুব সুন্দর লাগছে। এইরকম ওয়েদারে ভাই ঘুরে অনেক শান্তি, অনেক। জায়গাগুলো খুব সুন্দর, এখানে দারুণ লাগছে জায়গাটা দেখতে। আরো বিশেষ করে এই ফুল গাছগুলো আছে তো, যার কারণে অসাধারণ। কি দারুণ না? এই দিকটাও খুব সুন্দর বেশ।
এখানে হচ্ছে ফটোশ্যুট, দেখো সুন্দর সুন্দর। আচ্ছা আমি এখানে দাঁড়ালাম হচ্ছে এইটা দেখাবো তোমাদেরকে, জাস্ট কি দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। ও হো হো হো, অসাধারণ। চলো এবার ওই দিকটায় যাই আমরা। এই গাছটা দেখো, দূর থেকে দেখে মনে হচ্ছে বেল গাছ, বেল গাছের মতো পাতা, কিন্তু কি জানি, হ্যাঁ বেল গাছই তো, কিন্তু বিয়ে কি ফলগুলো এরকম কেন, হলুদ হলুদ কেন? একটু একটু দাঁড়াও, একটু এগোই, একটু এগোই, চলো তো। এটা তো বেল গাছই মনে হয়, হ্যাঁ তাই তো, কিন্তু আলাদা রকম কেন ভাই ফল? এই দেখো বেল পাতা। আমার মনে হয় বেশি রোদ পেয়ে গেছে ওইখানে, ওই জন্যই হলুদ হয়ে গেছে পুরো একদম। না পেকে গেছে, বেল পেকে গেছে, কিন্তু এইটুকুই কেন, আর একটু বড় হওয়া উচিত, তাই না? আর এটা লাগছে আগ্রার তাজমহলের মতো। এবার এখান থেকে যাবো আমরা ওই সাইডে। এখান থেকে একদম একটা ছোট্ট রাস্তা আছে, ছোট্ট রাস্তা। কোথায় গেল? এইদিকে তো না, এই যে এটা, হ্যাঁ এই যে ভিতরে যাওয়ার রাস্তা। আচ্ছা ও এইদিকে মন্দির, চলো ঘুরে আসি। এখানে আছে মন্দির, হনুমানজি আছে, রাম সীতা আছে, আর আকাশ গুরুম গুরুম করছে। আর এখানে দেখো কি সুন্দর একটা পেন্টিং, কত সুন্দর লাগছে দেখতে। ওই দিকটাই চলো, ওই দিকটাতে। ও এখানে উঠতে পারবো, চলো দেখি। কিন্তু এখানে লেখা আছে যে জুতোটা খুলে যেতে, ঠিক আছে, মানে এর ভিতরে যদি ঢোকো তো, নাহলে এমনি চলতে পারবে তুমি চপ্পল পরে, যেমন আমরা যাচ্ছি এরকম। এটা পুরোটা ঘুরে নিতে পারবে। মন্দিরের জায়গা তো, ওই জন্যই এর ভিতরে জুতো পরে ওঠা নিষেধ। আর এখান দিয়ে না ওঠা যাবে, ঠিক আছে, এই যে এর উপর চড়তে পারবে, এটাই বললো ওখানে যে পণ্ডিত সাহেব ছিল তো উনি। চলো চলো চলো, সাইডটা ঘুরে নিই, তারপরে ওই দিকটা যাচ্ছি, ঠিক আছে চলো। হেবি সুন্দর জায়গা, আর এদিকে তোমার ওয়েদারটাও ঠিক আছে, তো ওই জন্য ঘুরেও শান্তি হচ্ছে, অনেক সুন্দর লাগছে। এদিক দিয়ে তো আসলাম আমরা, ঠিক আছে। এই যে এই সাইডটা দিয়ে এসছি, দেখো কত সুন্দর। এরকম ওয়েদার যদি থাকে না, অনেক ভালো লাগবে বাবা। রোদের মধ্যে ঘুরে মনে হচ্ছে যেন সেই কি একটা ঝলসে যাচ্ছে, তো এরকমভাবে যদি ঘুরতে পারি অনেক আরাম। ওর ব্যাং এ ঘোড়ার ডিম আওয়াজ হচ্ছে খালি ভ্যাঁ 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 করে। উপরে চল, আরও একটু উপরে চলে আসলাম। আর এখান থেকে না ওই জায়গাটায় যাওয়ার সিঁড়ি আছে, ঠিক আছে, কিন্তু আমি চড়তে পারবো না। বাইরের থেকে যেটা দেখাচ্ছিলাম না ওইটা, অতটা সিঁড়িতে চড়ার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমি মোটা আছি, তো কষ্ট হয়ে যাবে আমার। আর এই সাইডটা যাব আমরা, এই মন্দিরের এই জায়গাটাই, ঠিক আছে। এটা কমপ্লিট করে নিই ঘোরা, তারপরে এখান থেকে যাবো ওটাতে। পুরো পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাবে সেদিকে তার একটা গোল গোল রাউন্ড ঘুরে নিই এরকমভাবে তোমাদের সাথে। হ্যাঁ এই দিকটাই দিয়ে আসলাম আমরা মন্দিরের দিকে, আর এইরকম এই যাচ্ছে পুরো, ব্যাস এখানে এই পর্যন্ত। চলো তাহলে নিচের দিকে যাই। এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, দেখো কত সুন্দর। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর কিছুক্ষণের মধ্যে মনে হয় চলেও আসবে। এই দেখো এই মন্দিরের ভিতরে কারুকার্যগুলো দেখো কত সুন্দর লাগছে না, পাথরের উপরে এরকম সুন্দর করে খোদাই করে করে এগুলো করা, কি দারুণ লাগছে দেখতে। আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো আসবে, বাট এখানে অনেক সুন্দর লাগছে দেখতে। পুরো এটা রাউন্ড, এটা এরকম আছে, এর ভিতরে ঢুকতে পারবো না, ঠিক আছে, তো এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে।
একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে মূর্তিগুলো আছে, তো এনাদের সবার হাতে না একটা একটা করে আর কি বাদ্যযন্ত্র আছে। বীণা আছে, তারপরে তোমার ঢোলক আছে, ঠিক আছে, অনেক অনেক রকমের দেখো বাদ্যযন্ত্র। এই দেখো, যেটুকু কভার করতে পারছি সেটুকু দেখাচ্ছি তোমাদেরকে। এটা পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে হবে, রাউন্ড শেপের আছে তো ওই জন্যই। সেটাও তো লক্ষ্য করিনি আমি, এই যে মূর্তিগুলো, এই দেখো। চলো এখান থেকে যাই, ঘুরি আর তোমাদেরকে দেখাই একটা একটা করে। হ্যাঁ, এই জায়গাটা কত সুন্দর লাগছে, জায়গাটা খুবই সুন্দর। এই যে এই জায়গাটায় ঘুরছিলাম, রাউন্ড শেপ। এখানে আর একটা টেম্পল আছে, ওই একই একদম পুরো সেম জিনিস। তো এই দেখো কবুতর বসে আছে ভাই। উপরের এই কারুকার্যগুলো আমার খুব ভালো লেগেছে, হাতের কি সুন্দর ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কত সুন্দর লাগছে দেখতে।